নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনাদের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। প্রতি বুধবার ঠিক এই সময় সন্ধ্যে 7:05 এবং শুক্রবার ঠিক দুপুর 3:30 আমাদের 50 মিনিটের লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। প্রচুর আগে থেকে ফোন আসা শুরু হয়ে যায়। লাইভ আপনারা মাথায় রাখেন, আমি জানি, কেননা লাইভে কথা বলার সুযোগ থাকে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের লাইভ প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবেন। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। সবার প্রিয় মানুষ এবং সবার জন্য তিনি পাশে আছেন। খুব কম খরচে দেখে দেন আপনাদের হস্তরেখা, আপনাদের ভাগ্য গণনা বিচার করেন চেম্বারে। এবং যারা রেমেডি নিচ্ছেন, এই শ্রাবণ মাস, সামনে অমাবস্যা, পূর্ণিমা, খুব ব্যস্ততা, তার মাঝেও কম খরচে কাজ করেন বলে অনেক মানুষ তার কাছে আসেন। তাই ভিড় সামলে তিনি কিন্তু লাইভগুলো মিস করেন না, আপনাদের সাথে কথা বলেন। রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন সবাই। লাল বক্সের পার্সোনাল বুকিং নাম্বারে আপনাদের জন্য তিনি সর্বদা আছেন আপনাদের পাশে। 9831482676 এই নাম্বারটাও লিখে রাখবেন। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি স্টুডিওতে উপস্থিত। বেহালা চেম্বার করে এলেন স্টুডিওতে। বেহালায় বুধবার, শুক্রবার কালীঘাট, কলকাতায় এই দুটো চেম্বার, দক্ষিণ কলকাতায়। আর শ্যামনগরে নিজ গৃহ মাতৃমন্দির, ব্যারাকপুর, সোদপুরের রেগুলার তার নিজস্ব চেম্বারে আপনারা পাচ্ছেন তাকে। বর্ধমানেও পাবেন। আর অনলাইনে প্রচুর মানুষ কাজ করান, কথা বলে তারপর বাই পোস্ট আপনাদের বাড়ির অ্যাড্রেসে তিনি কবচ পাঠিয়ে দেন। উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্টুডিওতে লাইভে উপস্থিত। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলের পাশাপাশি। শাস্ত্রীজিকে নমস্কার জানাই, স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। সকল দর্শক দিকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, এটা শ্রাবণী অমাবস্যা, বিশেষ যুগ, বিশেষ ক্রিয়াকলাপ হবে। শুরুতে আর বলছি এখানে সামনে রাখি পূর্ণিমা আছে, তারপরে অমাবস্যা আছে। আর প্রত্যেক রবিবার, মঙ্গলবার, শনিবার গৃহমন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ হয়। প্রচুর ভক্তের সমাগম হয়। বিভিন্ন রকমের সমস্যায় যারা জর্জরিত, দেখে বলছে অর্থগ্রস্ত বুঝি, ব্যবসাদাতা করতাম আগে, এখন ব্যবসা ভালো চলছে না, একেবারে ধার দেনায় জড়িয়ে পড়েছি। ব্যবসায়ীদের জন্য, যাদের ব্যবসা অসবল চলছে, তাদের ব্যবসা যাতে সাফল্য হয়, ব্যবসায় যাতে উন্নতি হয়, ধার দেনা যাতে মুখো হয়, সে ব্যবস্থাপত্রগুলো করছে। এই শ্রাবণী অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করলে চর্যলে কারো বিয়ের চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, বহু যোগাযোগ করা সত্ত্বেও সম্বন্ধ ভালো আসছে না, মনের মতন হচ্ছে না, টুকিটাকি আসছে যেগুলো দেওয়ার মতন নয়। এবং তাদের জন্য বিবাহ যে দ্রুতগতিতে সুসম্পন্ন, তাদের জন্য প্রজাপতি যন্ত্রের ব্যবস্থাপত্র করা হয়েছে। তারপর ছাত্রছাত্রীরা যারা পড়াশোনায় ভীষণ মনোযোগী, তার পড়াশোনা একবারে মন নেই, মনঃসংযোগের অভাব, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র এই শ্রাবণী অমাবস্যা দিলে সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবে, একেবারে বাধ্য হবে, অবাধ্য হবে না। মাস্টারদের কথা শুনবে, আপনার কথা সব রেখে এসে বলছে রাতেরবেলা 2-3টার সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি। ক্লাস 8-এ পড়ে ছেলে, 8-এ পরে রাতেরবেলা যে 2-3টা অবধি মোবাইল নিয়ে ঘাটাঘাটি। আর সকালবেলা 11টার সময় ঘুম থেকে কখন স্কুলে যাবে, কখন টিউশনে যাবে, কখন সে পড়াশোনা করবে, কখন সে স্নান করবে, কখন সে খাওয়া দাওয়া করবে, এত রুটিন মাফিক চলছে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সন্তানের ব্রেনের মধ্যে একটু এফেক্ট হচ্ছে, সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার ফলে। এই দোষগুলো যাতে খণ্ডন করা হয় এই শ্রাবণী অমাবস্যা যুগে ক্রিয়া। তারপরে সব রাখি পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমাতে বিশাল ক্রিয়াকলাপ করা হবে। রাখি পূর্ণিমাতে যাদের ভালোবাসা মানুষ, যাদের প্রেমিক প্রেমিকদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, বহুদিন ধরে দীর্ঘদিন সম্পর্ক ছিল, হওয়া সত্ত্বেও হঠাৎ করে বিচ্ছেদ হয়ে গেছে, একে অপরের মুখ দেখতে যাচ্ছে না, কথাবার্তা বলা বন্ধ, মোবাইলে বন্ধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এগুলো যে পুনরাবার চালু হয়, যাতে কথাবার্তা হয়, যাতে বিয়ের ক্ষেত্রে পরিণত হয়, সেই ব্যবস্থাপত্র করা হবে। বিভিন্ন সমস্যা, প্রচুর সমস্যা মানুষ জড়িয়ে পড়েছে। কেউ বলছে আমরা বাড়ি করার চেষ্টা করছি, ঘর বাড়ি এবং হচ্ছে না। কেউ বলছে চাকরিতে বহুবার ইন্টারভিউ দিচ্ছি, দেওয়ার সত্ত্বেও চাকরি আমার হচ্ছে না। কেন হচ্ছে না, শাস্ত্রীজি বলুন। বিচার করে দেখলে গেলাম কারোদের শনির দশা চলছে বা শনির সাড়ে চলছে। যাদের শনির সাড়ে, তাদের কিন্তু সবকিছু সময় খারাপ হচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি, শরীর স্বাস্থ্য খারাপ, ব্যবসায় অবনতি, কর্মস্থলে ডিস্টার্ব ফিলারা করবে। সেগুলোর থেকে দূরীকরণ করার জন্য যাতে মোটামুটি সুন্দর এবং সচ্ছলভাবে কাজকর্ম করতে পারে, এই শ্রাবণী অমাবস্যার যুগে প্রত্যেক দিন ক্রিয়াকলাপ করা হয়। বাহ, আমরা একটু এবার ফোন নিতে থাকি। ফোনে অনেকে ট্রাই করছেন, সবাই ট্রাই করুন, একের পর এক সবাইকে চান্স দেবো। আপনারা একজন কথা শেষ হলে আরেকজন এটা নেবো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। অরূপ বিশ্বাস বলছি আমি, বেহালা ঠাকুরপুকুর থেকে। হ্যাঁ, জন্ম তারিখ 11 অগস্ট 2002। সময় সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। ভালো লাগে তো? অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? দারুণ লাগে, দারুণ লাগে। আমার দিদি জামাইবাবু ওখানে গিয়েছিল। হ্যাঁ, গিয়ে মানে আর কি এখন বিয়েতে, হ্যাঁ মানে টাইমের কাছে বলে আজমান যাচ্ছিল, তো ওনারা গিয়ে খোঁজ আপনার ভালো আছে। ও দিদি জামাইবাবু এসেছিলেন শ্রী গোপাল গোস্বামীর কাছে, তারা উপকৃত তার কাছে এসে, তাই তো? খুব, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সমস্যা থেকে বের হয়ে এসছেন এখন?
হ্যাঁ হ্যাঁ দিদি জামাইবাবু যে সমস্যা নিয়ে গেছিলেন সেখান থেকে বের হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ 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 বের হয়ে গেছে। বাহ, এবার বলুন, আপনার জন্য জানবেন, আপনার দিকটা বলে দিচ্ছেন, কাজকর্মের জন্য নাকি হ্যাঁ 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 আমি আমার নিজের কেরিয়ারটা, তাই তো? হ্যাঁ আপনার বলে দিচ্ছি। সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, লগ্নে বসা হচ্ছে বুধ এবং চন্দ্র। লগ্নে বুধ এবং চন্দ্র বসার কারণে কি হচ্ছে, ফিজিক্যাল মাইন্ডের অস্থিরতা, চঞ্চল, মনটা ভীষণ চঞ্চল, তাই উদাসীনতা, কি করবেন না করবেন দিশাহারা। তারপরে বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, বৃহস্পতি আপনার তুঙ্গস্থ হয়েছে, বৃহস্পতি কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে তুঙ্গে। আর অশুভের মধ্যে হয়েছে একটু কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষ রাহু এবং কেতুর একটা সাইডে গ্রহগুলো একেবারে নেই, সব আছে, সমস্ত গ্রহ রাহু কেতুর এই সাইডে বসে আছে। আর সেই ক্ষেত্রে বলছে পূর্ণ কাল সর্বদোষ, তার সঙ্গে মঙ্গলটা দুর্বল, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেই ক্ষেত্রে মঙ্গল একটু নিচস্থ, পারলে একটু মঙ্গল এবং একটু কাল সর্বদোষের পারলে একটু প্রতিকার করবে, তাহলে জীবনের সাফল্য অবধারিত। 2026 সালটা ভীষণ ভালো, 2025 সাল মোটামুটি গতানুগতি চলবে। বাহ, পার্সোনাল নাম্বারেও পরে যোগাযোগ করতে পারেন। আপনার দিদি জামাইবাবু যেহেতু উপকৃত, আপনিও উপকার পাবেন। আপনার মঙ্গলের একটু প্রতিকার লাগবে। মঙ্গল এবং কাল সর্বদোষ, কাল সর্বদোষ কিন্তু বিশাল ক্ষতি করে। কাল সর্বদোষ কিন্তু হওয়া কাজে বাধা, যে কোনো আপনার চাকরি দূর করে এসে চাকরির আপনার হয় না, হওয়া কাজে বাধা সৃষ্টি হয়। যাদের কাল সর্বদোষ আছে, পূর্ণ কাল সর্বদোষ, সেই কাল সর্বদোষের প্রতিকার এখন চলছে, গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ চলছে, শ্রাবণী অমাবস্যা উপলক্ষে প্রত্যেক দিন ক্রিয়াকলাপ হয়। বাহ, একটু যোগাযোগ করুন, শ্রাবণ মাসে কাল সর্পযোগ খণ্ডন হচ্ছে, যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, বলছিলাম ইচ্ছাপুর থেকে বলছি। আচ্ছা, ইসাপুর থেকে। কার জন্য? হ্যাঁ বলছিলাম নিজের জন্য, একটু দাদার সাথে ওই কথা বলবো যে আমার শরীরটা না ঠিক, মানে যা যেদিকে হাত দিচ্ছি সেদিকে কোনো কাজ হচ্ছে না। সময়টা খারাপ যাচ্ছে, সময়টা এখন একটু খারাপ যাচ্ছে, তাই জন্ম তো? তারিখটা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, জন্ম তারিখ আছে নাকি? হ্যাঁ 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 আছে। বলুন। 1979 মাস্টার দিন 16 অক্টোবর। 16 অক্টোবর 79। হ্যাঁ আজ কটার সময় বলতে পারবো না, ওটা মনে নেই। ও 16 অক্টোবর 79। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখেন তো শ্রী গোপাল গোস্বামী? হ্যাঁ 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 একদম। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত? আপনাকেও ভালো লাগে, ওনার ব্যবহারও ভালো লাগে, সেটা আমরা প্রত্যেক দিনে, মানে প্রত্যেক সপ্তাহে 2 দিন, শুক্রবারও দেখি, বুধবারও দেখি। নিয়মিত কাস্টমার, নিয়মিত দর্শক দেখছেন। কেউ এসেছিল নাকি জানাশোনা? কেউ এসছে? আপনি যেহেতু ইছাপুরে থাকেন, ওখানে তো ব্যারাকপুরে প্রচুর মানুষ আসেন। আমার দিদির মেয়েকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ বাহ। আমার দিদির মেয়েকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ। হ্যাঁ দিদির মেয়ের বিয়ে একটু বাধা ছিল, উনি ঠিকঠাক করে দিয়েছে। তারপর বিয়ে হয়েছে, বিয়ের বাধা খণ্ডন করার পর? হ্যাঁ বিয়ে মেয়ে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে। বাহ, ভালো আছে এখন তাহলে? এখন ভালো আছে, হ্যাঁ ভালো করে সংসার করছে। দারুণ দারুণ। আমার কি বলুন, সময়টা খুব খারাপ যাচ্ছে। আপনারটা এবার বলে দেবেন, ঠিক আপনার আছে? মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলটা কর্কট রাশিতে অবস্থান করছে, তো যার জন্য শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে, অর্থনৈতিক একটু সমস্যা, অর্থনৈতিক মানসিক একটু চাপ, একটু হতাশা চলছে। ওইটা থাকবে না, এটা কয়েকটা 2 মাসই চলবে, 2 মাসের পর থেকে অনেকটা বলে মঙ্গলটা ট্রানজিট হলে মোটামুটি ভালো হবে। মঙ্গল খুব নিচস্থ, দুর্বল মঙ্গল, ঠিক আছে? মাস 2 করতে। হ্যাঁ, রাশিটা রাশি হয়েছে কন্যা রাশি, কন্যা রাশি, কন্যা রাশি, কন্যা। কন্যা রাশি তুলা লগ্ন, কন্যা রাশি তুলা লগ্ন। হ্যাঁ, মাস 2 পর থেকে হবে। ঠিক আছে, মাস 2 পর থেকে ভালো। আর ব্যারাকপুরে তো এসেছেন আগে, যখন চেনেন, প্রয়োজনে চলে আসবেন। হ্যাঁ, সোদপুর ব্যারাকপুর তো পাশাপাশি, একদম একদম। সোদপুর ব্যারাকপুর নিজস্ব চেম্বার, যে কোনো চেম্বার আসতে হবে। শ্যামনগরে মাতৃ মন্দির। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন, বলুন। হ্যালো। চেষ্টা করছেন যারা, চটপট চলে আসুন। লাইভ প্রোগ্রাম চলছে, অবশ্যই কিন্তু কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছিলাম। বাঁকুড়া, বিষ্ণুপুর? হ্যাঁ বলুন, কার জন্য? আমার তো নিজের ব্যাপারে জানতে চাইছি। কি নাম? অতনুবাবু। ডেট অফ বার্থ বলুন। 25 আগস্ট 1995। আচ্ছা, 25 আগস্ট 95। সময়? 3:45 PM। দুপুরবেলা 3:45। হ্যাঁ 3:45 PM। বিষ্ণুপুর বাঁকুড়াতেই জন্ম, তাই তো? বর্ধমানে জন্ম। বর্ধমানে আপনার জন্ম। আচ্ছা, বর্ধমানে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ
কর্কট রাশি, কর্কট লগ্ন, রবি শুক্র 11 বসে না, একটু দারিদ্র যোগ আছে, দারিদ্র যোগ, অর্থ কষ্ট ভুগছো, মানে কাজকর্মের চেষ্টা করছো। আপনার একটু অর্থ কষ্ট তো? হ্যাঁ মকর লগ্ন তো? হ্যাঁ কর্কট রাশি, কর্কট রাশি। রাশিটা কর্কট তো জানেন? হ্যাঁ রাশিটা কর্কট আর লগ্নটা কি বলে মকর লগ্ন। আপনার কি অর্থ কষ্ট চলছে তো এখন, যেটা শ্রী গোপাল গোস্বামী বলছে, কাজকর্মের অসুবিধা, অর্থ কষ্ট এগুলো চলছে, তাই তো? হ্যাঁ চাকরি বাকরি হবে। বর্তমানে শুক্র রবি এক ঘরে বসে আছে তো, দারিদ্র যুগ আছে, যুগটাকে একটু কাটিয়ে নিও, বুঝেছো? অনেকে বলছে আমার চাকরি হবে ভালো, ব্যবসা বলে, কিন্তু যে গ্রহ নক্ষত্রগুলো দুর্বল সেগুলো তো কাটাতে হবে। তোমার শুক্র রবি এক ঘরে বসার কারণে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, মানে জন্মকালীন থেকে তোমার অর্থ কষ্ট চলছে। তোমার লেখাপড়া জানা সত্ত্বেও তোমার ভালো কাজকর্ম হচ্ছে না, বুঝেছো? প্রতিভা থাকা সত্ত্বেও হচ্ছে না। কেন হচ্ছে না? শুক্র রবি তোমার এক ঘরে বসে আছে, সেই হিসাবে দারিদ্র যুগ, সেই দারিদ্র যুগটাকে একটু খণ্ডন করতে হবে, কাটাতে হবে। কাটালে দেখো তোমার সব দিক দিয়ে ভালো হবে, যা করতে যাচ্ছ তাতেই তোমার সাফল্য আসবে। এই দারিদ্র যুগ অবশ্যই তুমি খণ্ডন করতে হবে, কাটাতে হবে, নাহলে তোমার সমস্যার সমাধান হচ্ছে না। ঠিক আছে অতনুবাবু, বিষ্ণুপুর থেকে আপনি রেড বক্সের বুকিং নাম্বারে পরে রাত 10টায় কথা বলবেন। আপনার এই দারিদ্র যোগটা খণ্ডন করা খুব দরকার, যার জন্য আপনি চাকরি বাকরি পাচ্ছেন না, সাকসেসও পাচ্ছেন না, অর্থ ইনকাম করতে পাচ্ছেন না। যিনি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে ফোন করলেন, রেড বক্সে টিভিতে নাম্বারটা আছে, লিখে নিন, পরে কথা বলবেন। 9831482676 কবচ প্রস্তুত করে আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে প্রয়োজনে, যদি আপনি আসতে না পারেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা। অভিজ্ঞ। হ্যাঁ 28/3/2000। 28/3/2000, সময়টা? সকাল 10টা 25। সকাল 10টা 25। ধনুরাশি হয়েছে গো, ধনুরাশি, ধনুরাশি, মিথুন লগ্ন। তবে শনি গ্রহ তো ভীষণ দুর্বল, কর্ম সমস্যা, শনি খারাপ, একেবারে শনি নিচস্থ শনি, শনি মঙ্গল এক ঘরে বসে আছে, যখন তখন বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। সরকারি চাকরিতে তো বর্তমানে বাধা চলছে গো, শনি মঙ্গল, যখনই শনি মঙ্গলটা দুর্বল, সরকারি চাকরিতে বাধা বাধা বাধা, সরকারি চাকরি পাচ্ছে না। হ্যাঁ খেলাধুলা করতে বলো, খেলাতে বর্তমানে নেই, তবে ভবিষ্যতে তো অবশ্যই হতে পারে, কারণ শনি এবং হ্যাঁ খেলাধুলাতে ভবিষ্যতে উন্নতি হবে। রাহু মঙ্গলের একটু প্রতিকার করতে বলে, হাতে পায়ে শক্ত আঘাত পাবে, হাত পা ভেঙে যেতে পারে, সেদিকে বলছে শনি মঙ্গলের একটু প্রতিকার করো। শনি মঙ্গলের প্রতিকার করলে খেলাধুলাতে সাকসেসফুল হবে এবং হাতে পায়ে যে আঘাতপ্রাপ্তির যোগ আছে সেটাও খণ্ডন হবে। একটু যোগাযোগ করুন। হ্যাঁ বেলেঘাটা থেকে যিনি ফোন করলেন, একটু পরে যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে। কে আছেন? হ্যালো। হ্যালো, বর্ধমান থেকে, কার জন্য? আমার নিজের জন্য। বলুন, নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার নাম হচ্ছে সুব্রত সরকার, 1979, 7ই অক্টোবর। 7ই অক্টোবর 79। সময় বলুন, জন্ম সময়টা। আমার সময়টা রাতে। রাতে কটায়? তো মারা গেছে, এবার আমি ঠিক জানি না, তবে রাতে এইটুকু জানি, আমার সময়টা ওইটাই বলতে পারি। রাত 10টা হবে, হোক 10টা-11টা হবে রাতে। হ্যাঁ তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি। ঠিক আছে, এবার শুনুন, মেষ রাশি, আপনার মেষ রাশি। আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির একটা 7.5 চলছে, যার জন্য এবার শুনুন, এবার টিভিতেই শুনুন, আপনি বলে দিচ্ছেন। মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির একটা 7.5 চলছে, শনির 7.5 চলার কারণে আর্থিক অবস্থা খারাপ যাবে, শারীরিক অবস্থা খারাপ যাবে, মানসিক চাপ, একটু দারিদ্র যোগ, অর্থ কষ্ট ভুগছো, বুঝেছো? 2-4 বছর ধরে আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না, কারণ শনির 7.5 যখনই চলবে তখন মানসিক অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খারাপ, সন্তান শত্রু তোমার কথাবার্তা শুনবে না, অবাধ্য আচরণ করবে, তোমার উপরে একটু বিদ্রোহ ঘোষণা করবে, তুমি যা বলবে তা উল্টোটা করবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকবে, সেগুলোকে একটু খণ্ডন করে নিও। শনির সাইডে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষকে ফেলে দেয়। মেষ রাশি, আপনার বর্ধমান থেকে যিনি ফোন করলেন, শনির 7.5 খুব চরম কুপ্রভাব আপনি পাচ্ছেন এবং পাবেনও, তাই পারলে শনির 7.5 খণ্ডন করিয়ে নেবেন, প্রভাবটা যাতে কমে শনির। যিনি বর্ধমান থেকে ফোন করলেন, 7-10-79 জন্ম বললেন। কে আছেন বলুন? হ্যালো। এবার
হ্যাঁ, আমি শ্যাম্পু পাড়া নরসিংপুর থেকে বলছি। হাওড়া, হাওড়া শ্যামপুর, হাওড়া। হ্যাঁ, হাওড়া হাওড়া। কার জন্য জানবেন? আমার নাতনির জন্য। নাতনি, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আর জন্ম 2024 সাল, আর 15ই আগস্ট, আর সকালবেলা 9 তারিখ। 15ই আগস্ট 2024 সকাল 9টা। হ্যাঁ, 9টা 4 সকালবেলা। হ্যাঁ, 9টা 4। এ তো 1 বছরও হয়নি বোধহয় এখনো। না, 1 বছর কি জানবেন শুধু রাশি লগ্নটা? হ্যাঁ, বলে দিচ্ছেন, টিভিতে শুনুন। বাচ্চা একদম 1 বছরও হয়নি, হ্যাঁ। শুনুন বলে দিচ্ছেন। বাচ্চারা কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। কর্কট রাশি, যিনি হাওড়া কর্কট শ্যামপুর রাশি, থানা থেকে বলেন। কর্কট রাশি, সঙ্গে কন্যা থাকুন লগ্ন। ফোনে। কর্কট কর্কট রাশি, রাশি, কন্যা লগ্ন। কর্কট রাশি, কন্যা লগ্ন, যিনি দিদিমা ফোন করলেন নাতনির জন্য। ভালো ভালো আছে, এটা খুব ভালো আছে, ভবিষ্যতে লেখাপড়া হবে, লেখাপড়ার যুগ আছে, খুব বুদ্ধিমান ছেলে। বাহ, যিনি হাওড়া শ্যামপুর থেকে বললেন 1 বছরও হয়নি নাতনির, এই আগস্টে হবে 15 তারিখে, তো ভালো আছে, পড়াশোনার জায়গাটা ভালো হবে, গোপালদা বলে একদম, দিলেন। একদম। কে আছেন বলুন এবার। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, হাওড়া থেকে। কার জন্য? ছেলের জন্ম তারিখ আরেকবার। 7/10/2000। সময় দুপুর 1:20 দুপুর বেলা। আচ্ছা, 7/10/2000 দুপুর 1:20 আপনার ছেলের, তাই তো? 25 বছর। আচ্ছা, বলে দেবেন, শুনুন। হ্যাঁ, তোমার ছেলে মকর রাশি হয়েছে, মকর রাশি। জানতেন তো মকর রাশি আপনার ছেলের? হ্যাঁ, মকর রাশি, মকর লগ্ন, একই রাশি একই লগ্ন, একই রাশি একই লগ্ন। হ্যাঁ কেরিয়ারে উন্নতি হবে কিনা? হ্যাঁ, কি করে এখন, কি করে? কি করছে এখন? রোজগার ভালো না মোটামুটি? খুব কম টাকা হ্যাঁ, রোজগার কম কম। করছে। শনি খারাপ তো, শনি বৃহস্পতি খারাপ, শনি বৃহস্পতি খারাপ, যার জন্য অর্থ উপার্জন ভালো করতে পারছে না, বুঝেছো? শনি বৃহস্পতি একটু প্রতিকার করে দিও, তাহলে খুব ভালো হবে। এতদিন তো শনির সাড়ে ছিল, যার জন্য খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যা চলছে। এই 1-2 মাস হয়েছে শনির সাড়ে আর কেড়েছে, এখন অনেকটা আস্তে আস্তে ধীরগতিতে ভালো হবে। তবু পারলে একটু শনি মঙ্গলে একটু প্রতিকার করে দিও, তাহলে ভালো হবে। ঠিক আছে, শনি মঙ্গলের প্রতিকার করাতে হবে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি মেয়ের জন্য জানতে চাই। মেয়ের জন্য? মেয়ের জন্ম তারিখ কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে। আচ্ছা, সব কালীঘাটে আসে ওদিককার আপনাদের লোকরা না, সব কালীঘাটে এসে দেখাচ্ছেন, বেহালা আর কালীঘাটে। আচ্ছা বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 25/5/2014 সকাল 11:10। 25/5/2014 হ্যাঁ, সকাল 11:05। 11:10। 11:10। আচ্ছা, 25/5। মেয়ে পড়াশোনা কেমন হবে? এখন 11 বছর, পড়াশোনাটা হ্যাঁ, জানবেন। মেয়ের এখন মীন রাশি হয়েছে, মীন রাশি, শনির সাথে চলছে, একটু ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল, পড়াতে মন খুবই কম, বুঝেছো? পড়াতে ভীষণ মন কম, চঞ্চল, অস্থিরতা, শনির সাথে চলছে। বারুইপুর থেকে যিনি ফোন হ্যাঁ, করলেন। রাহু শনি এক ঘরে বসে আছে, রাহু শনি এক ঘরে বসে আছে, সেই হিসাবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানে চলতে বলবে, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হতে পারে। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে। যিনি বারুইপুর থেকে ফোন করলেন, একটু ওর মানে চলাফেরা সাবধানে করতে হবে। রাহু মঙ্গল এক ঘরে বলে অ্যাক্সিডেন্ট, বিপদ হ্যাঁ, আপদ যখন তখন হতে অ্যাক্সিডেন্ট হতে পারে। পারে। একেবারে বাদ ছোটই আছে, এখন খুব 11 বড় হয়নি, 11 বছর বছর, বয়স। একটু যত্নে রাখুন, আর পারলে রক্ষা কবচ নিয়ে নিন যাতে এগুলো না হয়। শ্রাবণ মাস চলছে, রক্ষা কবচ পারলে মেয়েকে একটা গ্রহণ করান। বারুইপুর থেকে যিনি মা ফোন করলেন মেয়ের জন্য, 9831482676 পার্সোনাল রেড বক্সে বুকিং নাম্বারে প্রত্যেকে যারা লাইভে পাবেন না, সকাল 10টায় রাত 10টায় কথা বলবেন। লাইভে দেখুন এখনো অবধি আমি কিন্তু 10টা ফোন নিয়ে নিয়েছি, আরো অনেকক্ষণ থাকবো, আরো প্রায় 25 মিনিট 30 মিনিট আছি আপনাদের সাথে। আপনারা কিন্তু অনেক আরো লোকে ফোন করতে পারবেন, আর এগুলো সব ফ্রিতে পাচ্ছেন। যারাই দেখাচ্ছেন এই যন্ত্রম, ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, ব্যবসার জন্য ত্রিশক্তি,
তারপরে মহাকাল যন্ত্রম সব বিনামূল্যে উপহার যারা দেখাচ্ছেন অনলাইনে বা চেম্বারে এসে। কালীঘাট, বেহালা অথবা ব্যারাকপুর, সোদপুর যেখানেই আসুন ফ্রিতে এগুলো পাবেন। ব্যাপার বৃদ্ধি যন্ত্রম ব্যবসার উন্নতি করে দেবে এবং এগুলো ঘরে রাখবেন বাস্তুতে ত্রিশক্তি। আর মহাকালও আছে, মহাকালও দেওয়া হচ্ছে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো স্যার। বলুন। হ্যাঁ, বলছি ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন? হ্যাঁ, বেহালা থেকে বলছি। 27/5/97। 27/5/97। হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতাতে। জন্ম, তাই তো? বছর, হ্যাঁ। হ্যাঁ, ছেলের তো মকর রাশি হয়েছে। মকর রাশি তো বৃহস্পতির একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি, যার জন্য কাজকর্মে বাধা। বৃহস্পতি খুব দুর্বল, যার জন্য কর্মে বাধা, অর্থ উপার্জনে বাধা। বুঝেছো? কি করে ছেলে এখন? হ্যাঁ, ও এখন চাকরি করছে স্যার। হ্যাঁ, কিসে করে? কোথায় করে? হ্যাঁ হ্যাঁ, যাক, চাকরি ইন্ডিগোতে চাকরি করে, কিন্তু সেরকম মানে স্যাটিসফ্যাকশন না। হ্যাঁ, সেরকম মানে মাইনাপত্র পাচ্ছে না মনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাইনা কম পাচ্ছে। হ্যাঁ, ওর বৃহস্পতি খারাপ তো। বৃহস্পতি থেকে অর্থ লক্ষ্মীর সাফল্য আছে। বৃহস্পতি একটু প্রতিকার করে দিও। তুমি যখন বেহালাতে থাকো, আমি বেহালাতে বুধবার করে বসি, বৃহস্পতির প্রতিকার করে দিলে ভালো জব হবে, ভালো কাজকর্ম হবে, স্যালারি পত্র বেড়ে যাবে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে, রাগ কমে যাবে। মাঝে মধ্যে খুব রেগেও যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো কাটিয়ে দেবো, অসুবিধা নেই। তুমি বুধবারে বেহালাতে আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা স্যার, এখন বিবাহিত জীবনটা বলুন না স্যার। হ্যাঁ, বিবাহিত জীবন মোটামুটি খারাপ না। বিবাহিত জীবনে কোনো মাঙ্গলিক দোষ নেই। বিবাহিত জীবন ভালো আছে, ভালো করে বিয়ে হবে, অসুবিধা নেই। আর একটু টাকা পয়সা অর্থ উপার্জনটা করো, অর্থ উপার্জনটা আর বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে বিয়ে দিয়ে দেবো। বিয়ে তো আমি ধরি আর দিই, বিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। সবাই চেষ্টা করছেন, পেয়েও যাচ্ছেন। শ্রী গোপাল গোস্বামী লাইভে আছেন বুধবার ঠিক এই সময় সন্ধ্যে 7:05 50 লাইভ, আবার শুক্রবার বেলা 3:30 50 লাইভ। 9831482676 রেড বক্সে বুকিং নাম্বারটা পার্সোনাল নাম্বার। সবার সাথে ফ্রিতে কথা বলেন সকাল 9টা 10টায়, আবার রাত 10টায়। আপনারা কথাও বলে নিতে পারবেন। অনলাইনেও কাজ হয়, চেম্বারে এলেও কাজ পাবেন খুব কম খরচে। বেহালায় আসতে পারবেন যারা দেখাবেন, বেহালা, কালীঘাট, শুক্রবার কালীঘাটে, বেহালায় বুধবার। আর ব্যারাকপুর, সোদপুর তো আছেই চেম্বার। অনলাইনেও প্রচুর মানুষ দেখাচ্ছেন, কাজ করাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন বলুন। যারা ফোনে আসছেন শুধুমাত্র আমাদের সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলবেন। 32 বছরের অভিজ্ঞতা ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন লাইভে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার আপনারা দেখতে পারবেন অনুষ্ঠানের পর। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। বলুন, কে আছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? এটা কি লাইভ হচ্ছে? হ্যাঁ, লাইভই তো হচ্ছে, এত মানুষ কথা বলছে দেখছেন তো। আমি কলকাতা থেকে বলছি। কলকাতা অনেক বড় মহানগরী। কোন জায়গায়? কলকাতা কোথায়? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। টালিগঞ্জ থেকে কার জন্য? হ্যাঁ, টালিগঞ্জ থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। বলুন। সম্বন্ধে জানবো। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। হ্যাঁ, 25/7/2080। 25/7/80। হ্যাঁ, সময় বলুন। সময় 10:29। রাত্রিবেলা 10:29। হ্যাঁ, হাসি বললো 80। হ্যাঁ, 25/7/80, রাত 10:29। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যাঁ, আমি একদিকে কাজ করতাম। আমার কাজকর্ম একদম। হ্যাঁ, কাজকর্মটা নেই। মঙ্গল শনি তো একবারে বসে আছে কন্যা রাশিতে। যখনই মঙ্গল শনি বসে থাকবে সপ্তমে, সেক্ষেত্রে কর্মে ব্যাঘাত চলবে। কর্মে ব্যাঘাত, সাংসারিক জীবনে ঝামেলা, রোজের অর্থ কষ্ট, মানসিক চাপ, একটু হতাশা চলবে। রোজের মঙ্গল শনি একটু প্রতিকার করে না। মঙ্গল শনিটা আপনার ভালো পজিশনে নেই, যার জন্য শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। মানসিক চাপ, উদ্বেগ, অত্যাধিক চিন্তা করেন, টেনশনের মধ্যে পড়ে আছেন।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক বলছেন। একদম শনি মঙ্গলের প্রতিকার করে বসে থাকবেন না, সকালবেলা 9টা-10টা আমার সঙ্গে একটু ফোনে কথা বলবেন। ফোনে কথা বললে আর অনেক কিছু আপনি জানতে পারবেন, বুঝেছেন? কেন আপনার দুঃসময় যাচ্ছে, কেন আপনার অর্থ কষ্ট চলছে, কেন শরীর স্বাস্থ্য খারাপ চলছে, ফোনে সকালবেলা 9টা-10টা কথা বলে নেবেন। ঠিক আছে, রেড বক্সের নাম্বারটা, লাল বক্সের বুকিং নাম্বারটায় কথা বলবেন সকালবেলা 9টায় বা 10টায় কথা বলবেন। শনি মঙ্গলের প্রতিকার মাস, তা নাহলে কিন্তু কাজ পাওয়া মুশকিল। এই যে হঠাৎ করে কাজ চলে গেছে, অর্থ কষ্ট, এগুলো কিন্তু আপনার শনি মঙ্গলের জন্য হচ্ছে। আপনি বুকিং, হ্যাঁ সময়টা খারাপ যাচ্ছে বললেন শ্রী গোপাল গোস্বামী, আপনি পার্সোনাল বুকিং নাম্বারে একটু কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। বুকিং নাম্বারটা সবাই লিখে রাখুন, 9831482676। আর অবশ্যই শ্রাবণ মাস খুব শ্রাবণ মাস সারা মাস ব্যাপী ক্রিয়াকলাপ চলে, প্রত্যেক দিন ক্রিয়াকলাপ। যাদের শনি মঙ্গল খারাপ থাকে তাদের অ্যাক্সিডেন্ট, যখন তখন অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, ফাড়া, রক্তপাত। শনি মঙ্গল রাহু অশুভ গ্রহ। যাদের এই 3টা গ্রহ একই সঙ্গে চলছে বা লগ্নে চলছে, অষ্টমে চলছে, দ্বাদশে চলছে বা ষষ্ঠ অবস্থান করছে, তাদের কিন্তু যখন তখন বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হঠাৎ করে অটোমেটিক্যালি ঘটে যাবে, বুঝতে পারবেন না এরকম অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছেন, সেখানে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। নিজে গাড়ি চালাচ্ছেন, সেখানে আপনার হতে পারে। কেউ সাইকেল চালাচ্ছে, তাতেও হতে পারে। কেউ রাস্তা পারাপার করছে, তাতেও অ্যাক্সিডেন্ট হতে পারে। শনি মঙ্গল রাহু, যখনই দেখবেন শনি মঙ্গল রাহু কারোর অষ্টমে অবস্থান করছে, কারোর লগ্নে অবস্থান করছে, কারোর দ্বাদশে অবস্থান করবে, সেক্ষেত্রে সতর্কতা ভীষণ অবলম্বন। শনি মঙ্গল রাহু যাদের আছে আমি কিন্তু রক্ষা কবচ দিয়ে দিই, যাতে বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট না হয়। অনেকে বলছে শাস্ত্রী আপনি বলেছিলেন, বলার পর আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই কথা আমি শুনতে যাচ্ছি না। হওয়ার আগে আপনি রক্ষা কবচ নেবেন, অল্প টাকার মধ্যে রক্ষা কবচ পরে নেবেন, আপনার বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট হবে না। তারপর শনির মন্ত্র আছে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করবেন, তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য খুব ভালো আছে, বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করছে। কেউ বলছে আমার দারিদ্র যুগ, অর্থ কষ্ট একেবারে হচ্ছে, চতুর্দিকে ধার দেনায় জোরে বলছি, মানসিক হতাশা, বাড়িঘর ছেড়ে দিতে পারলে বাঁচি, এরকম অবস্থা যাদেরই চলছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। কিছু মন্ত্র দেবো, কিছু টোটকা দেবো, কিছু কালার থেরাপি দেবো, তার মাধ্যমে ক্রিয়াকলাপ হবে, অর্থ কষ্ট আপনার অনেকটা নির্মূল হবে। কেউ বলছে ধার দেনায় চতুর্দিকে জড়িয়ে পড়েছে, এত ধার দেনা হয়ে গেছে, সে ধার পরিশোধ করার জন্য আবার অন্যত্র আবার ঋণগ্রস্ত হচ্ছে, এভাবে ধারে ঋণে জড়িয়ে পড়ছে। তাদের যে অবস্থা হচ্ছে সেগুলোর জন্য ক্রিয়াকলাপ করা হবে, করে কিছু বিধান দেওয়া হবে, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে দেখবেন আপনার ধার দেনা অনেকটাই মকুব হয়ে গেছে। বাহ, নানান রকম অর্থ কষ্ট, ধার দেনা, এগুলো থেকে মুক্তি পাবেন। এই শ্রাবণ মাসে কিন্তু কালসর্প যোগ খণ্ডন হচ্ছে। আর অবশ্যই আপনারা কিন্তু সমস্যার সমাধানের জন্য কম খরচে যারা প্রতিকার প্রতিবিধান চাইছেন, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে লাল বক্সের নাম্বারে ফোন করবেন। এখন লাইভে আছি, আরো কিছুক্ষণ যারা আসতে চাইছেন চটপট, যাদের জন্ম তারিখটা ঠিক মতো জানা আছে, ইংরাজিতে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা নিয়ে চলে আসুন লাইভে, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। আশীর্বাদ দেওয়া যে কেউ আবার জুটক বিচার বলছে এই পাত্রের সঙ্গে আমার বিয়ে চলবে কিনা দেখে দিন, সেগুলো আমি বিনা পয়সা করে দিচ্ছি, কোনো পয়সার কোনো প্রশ্নই আসছে না। কেউ বলছে ব্যবসা ছাড়ছি, দীর্ঘদিন ধরে করার পরে সে ব্যবসাটা এখন আর চলছে না, ব্যবসাটা পরিবর্তন করতে আছি, এরকম অবস্থা যাদের চলছে তাদেরও তারা যোগাযোগ করবেন। তাদের জন্য ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র বিনামূল্যে দেওয়া হবে, যাতে আপনার ব্যবসায় পুনরায় আবার ভালোভাবে যে সমস্ত কাস্টমারগুলো আপনার দোকান থেকে চলে গেছে অন্যত্র, সেগুলো যাতে পুনরায় আপনার দোকানের মধ্যে চলে আসে সেই ব্যবস্থাপত্র করা হবে। কে বলছে আমি চাকরির বহু চেষ্টা করছি, করা সত্ত্বেও কোনো চাকরি পাচ্ছি না, একেবারে অবস্থা খুব খারাপ, তাদের চাকরির ব্যবস্থা করে দেখতে হবে। আপনার ভাগ্যস্থান নবম দশম স্থানটা আপনার যদি বলবান থাকে তাহলে তাদেরকে জোর গালায় বলছি চাকরি আপনার হবে 100% নিশ্চিত, চাকরির জন্য লড়াই করে যান। কারো আবার বলে যে চাকরি তোমার চাকরিটা তোমার পক্ষে, ফোনটা নিয়ে নি, ফোন আছে, হ্যাঁ কে আছে? হ্যালো, ফোনটাই নিয়ে নি, তারপর বলবো। কোনো বাচ্চা কাঁদছে। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি আপনার বাচ্চাকে একটু দূরে সরিয়ে দিন। কোথা থেকে কে বলছেন? বগুলা। টিভিতে যখন লাইন পাবেন না, বাচ্চা বা টিভির সাউন্ড একটু কমিয়ে রাখবেন যাতে আওয়াজ না আসে। বলুন কার জন্য জানবেন, কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ 15/9/2005। 15/9/2005। সময়টা বলুন। সময়টা ভোর 5টা। ভোরবেলা 5টা। আচ্ছা, বগুলা থেকে। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে, মকর রাশি, মকর রাশি হয়েছে। কি জানতে চাও? কি প্রশ্ন বলুন। বলছি যে আমি আমার সম্পর্কে আমি জানতে চাইছি। সাংসারিক জীবন?
হ্যাঁ শান্তি। বিয়ে হয়েছে? হ্যাঁ তোমার মঙ্গলটা একটু দুর্বল, শরীরটা খুব একটা ভালো যাবে না গো, মঙ্গলটা দুর্বল। তারপর লগ্নে বসে আছে রবি, একটু সাংসারিক জীবনে টুকিটাকি ঝগড়াঝাটি হতে পারে বরের সঙ্গে, একটু মানসিক একটু চাপ, দ্বন্দ্ব, অশান্তি, হতাশা এগুলো একটু চলবে। বিয়েটা কি নিজের ইচ্ছে করেছিলে? ভালো শোনা যাচ্ছে না। বিয়ে নিজের ইচ্ছায় করেছেন? হ্যাঁ নিজের ইচ্ছে। আর একটু আচ্ছা। স্বামীর সাথে অশান্তি চলছে তো, আপনার লগ্নে রবি হ্যাঁ এবং মঙ্গল নিচস্থ, তাই পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব বলে দিলেন শ্রী গোপাল গোস্বামী। এটা আপনি বোঝেন তো, অশান্তি লেগে আছে সংসারে, তাই তো? তাহলে এটা বসে থাকলে তো হবে না। এটা সকালে একটু কিন্তু কথা বলে নেবো, একটু করতে হবে। প্রতিকারের ব্যবস্থা করে দেবো। রক্ষা কবচ যাতে সাংসারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি হয়, ঝগড়াঝাটি যাতে না হয়, একটু রক্ষা কবচের ব্যবস্থা করে দেবো। শিমুরালির থেকে ব্যারাকপুর খুব কাছে আছে, সম্ভব হলে যোগাযোগ করো, অথবা ঘরে বসে পেয়ে যাবে। ঠিক আছে, আপনার জন্য একটা কবচ করে পাঠিয়ে দেবেন শ্রী গোপাল গোস্বামী। যদি আসতে পারেন ভালো, ব্যারাকপুরে আসবেন বগুলা থেকে, গেদে লাইনে, তাই তো? আর তা নাহলে আপনি একটু বুকিং নাম্বারে ফোন করবেন, কাল সকাল 9টায় আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে, যাতে স্বামীর সাথে অশান্তিটা কমে। ঠিক আছে? এটা কিন্তু আপনার গ্রহ দোষে হচ্ছে। হ্যাঁ, রবি আছে লগ্নে, আবার নিজস্থ মঙ্গল, এই দুটো জায়গা শ্রী গোপাল গোস্বামী ঠিক করে দেবেন, যাতে আপনি সুখ শান্তি পান সংসারে। ঠিক আছে, যোগাযোগ করবেন বুকিং নাম্বারে, বুকিং নাম্বারটা লিখে রাখবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যাঁ আমি একটু গোপাল সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন আপনি? আমি বলছি যে নদীয়া ভীমপুর থেকে। নদিয়া, কার জন্য জানবেন? আমি আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় শ্রী গোপাল শাস্ত্রীজিকে বলুন। আছে নাকি জন্ম তারিখ, জন্ম সময় জানা আছে মেয়ের? হ্যালো হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন? আমি তো আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। খুব অ্যাটেনশন নিয়ে বলতে হবে আপনাকে জন্ম তারিখ, জন্ম সময়টা মেয়ের। বলবো হ্যাঁ এখন? হ্যাঁ বলুন। মেয়ের 8 আগস্ট। হ্যাঁ 30 মানে 30? হ্যাঁ 30 আগস্ট, হ্যাঁ শনিবার সকাল 8টায়। সালটা কত? নদীয়াতে জন্ম। কোন হ্যাঁ? সালে জন্ম? কোন সালে? কোন সালে? ওই যে 1986। 86। 30 আগস্ট 86 সাল, সকাল 8টা। আচ্ছা, বলে দিচ্ছি। তেরোই ভাদ্র। না, বাংলাটা কখনো লাগে না প্রোগ্রামে, ইংরাজিটাই লাগবে। আচ্ছা বাবা। বাংলাটা বলতে আচ্ছা হবে। বাবা। হ্যাঁ, শুনুন আচ্ছা এবার, বাবা। শুনুন। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে। আজ মেয়ের লগ্নে কেতু অবস্থান করছে। মেয়ের লগ্নে যখনই কেতু অবস্থান করবে, দেখবে মেয়ের শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, সাংসারিক জীবনটা খুব একটা ভালো না, অর্থ কষ্ট চলবে, অর্থ কষ্ট, দারিদ্র যোগ, হতাশা এগুলো একটু চলবে, বুঝেছো? অকারণে শত্রু লেগে যাবে মেয়ের পিছনে, মেয়ে যা করবে তার যে শত্রু হবে, তো সেগুলো একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, সেগুলোর জন্য পারলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আর মেয়ে কোথায় বিয়ে দিয়েছো, কত দূরে? মেয়ে হলো কলকাতায় বিয়ে দিয়েছি, মেয়ে ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা, মেয়ের বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা চাকরি। বাচ্চা কাচ্চাদের সমস্যা অর্থ লগ্নে কষ্ট কেতু, তো বলে দিলেন। কি বললাম, লগ্নে কেতু যখনই অবস্থান করবে সেই ক্ষেত্রে সন্তান বিনষ্ট হয়ে যায়, সন্তান গর্ভস্থ নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সন্তানের জন্য গোপালা যন্ত্রম, সন্তানের লাভের জন্য গোপালা যন্ত্রম মেয়েকে ধারণ করাবে, তাহলে সন্তান সন্ততি চলে আসবে, নাহলে গৃহের মধ্যে অশান্তি বিরাজ করবে। শুনতে পাচ্ছ? ঠিক আছে, হ্যালো। ঠিক আছে। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। গোপালা যন্ত্রম কবচ আপনাকে নিতে হবে মেয়ের জন্য, লগ্নে কেতু। বলছি মেয়ের সন্তান হচ্ছে না, হবে না, ওই যে লগ্নে কেতু বলে দিলেন তো, লগ্নে কেতু। লগ্নে তো ফোনটা তুমি একটু কানে একটু দূরে গিয়ে কথাগুলো শুনো, শুনতে পাচ্ছ না কেন? এতক্ষণ বললাম তো লগ্নে কেতু, আপনার মেয়ের কিন্তু প্রবলেম আছে সন্তান হওয়ার ক্ষেত্রে, যার জন্য হচ্ছে না, আর অর্থ কষ্ট আছে বলেই দিয়েছে, ওই জন্য চাকরিও হচ্ছে না। আপনি পারলে বুকিং নাম্বারটা লিখুন টিভি থেকে, বুকিং নাম্বারে কাল সকাল 10টায় বা আজ রাত 10টায় ফোন করে কথা বলবেন। গোপাল যন্ত্রম কবচ নিতে সন্তান, হবে। যাদেরই সন্তান হচ্ছে না, বহু বছর বিয়ে হয়েছে, 2 বছর 3 বছর 4 বছর ধরে বিয়ে হয়েছে, সন্তান আসছে না, তাদের জন্য গোপালা যন্ত্রম ধারণ করতে, সন্তান কালসর্পদোষের কারণে সন্তান বিনষ্ট হয়ে যায়, সন্তান অনেক সময় গর্ভস্থই নষ্ট হয়ে যায়, সেই জন্য বলছি তাদের ক্ষেত্রে গোপালা যন্ত্রম ধারণ করলে সন্তান সন্ততি চলে আসবে। বাহ, বুকিং নাম্বারটা লিখে নিন, পরে কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে?
বলছি আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার জন্য জানবেন? আমার জন্যই জানি। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা। আমার নাম জয়িতা। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি। জয়িতা মির্জা। কত সালে? 98? হ্যাঁ। তারিখ মাস বলুন। তারিখ মাসটা জানি না, বলতে হবে না। পরের জনকে নিয়ে নি। যারাই আসবেন টিভির ভলিউমটা কমিয়ে নেবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরে আবার আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি কি বললেন আপনাকে। আপনি সার্চ করলেই পেয়ে যাবেন কিন্তু ফোনে। হ্যাঁ, যারা লাইন পেয়েছেন ভালো কথা, যারা লাইন পেয়েছেন তারা সকালবেলা কথা বলতে পারেন। সকাল 9টার সাথে সবার সঙ্গে কথা বলি। অনেকে বলছে শাস্ত্রী যে আমার চাকরি হবে কিনা, অনেকে বলছে বিয়ে হবে কবে বলুন সেটা বলে দিন, কেউ বলছে আমি বাড়ি ঘর করতে পারছি না কবে করবো সেটা বলে দিন। বিভিন্ন রকম, কেউ বলছে আমার দাম্পত্য কলহ চলছে, অহরহ কলহ চলছে, সাংসারিক শান্তির অভাব, সেটার ব্যবস্থাপত্র করে দিন। সমস্ত সমস্যার সমাধান হবে, কোনো সমস্যার সমাধান হবে না এমন কোনো কথা নেই। যেগুলো আমি পারি সেগুলো আমি অবশ্যই করে দেবো। বাহ, শুধু বুকিং নাম্বারটা টিভি থেকে লিখে নিন। যারা লাইভে পাবেন না, দুঃখ পাবেন না। 50 মিনিটের লাইভ, বুধবার 7টা 5, আবার শুক্রবার বেলা 3:30। আপনারা বুকিং নাম্বারেও সকাল 9টা 10টায় সবাই কথা বলবেন, রাত 10টায় সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো। যারা ফোনে আসছেন একটু ধৈর্য ধরবেন, কথা শেষ হলে আপনাদের একের পর এক সবার ফোন নিচ্ছি। 15 জন ফোন পেয়ে গেছি আমরা অলরেডি, আরো 5 জন 6 জনের ফোন নেব। প্রত্যেক এপিসোডে 20-22টা ফোন শ্রী গোপাল গোস্বামী উত্তর দিয়ে দেন, আর তারপরেও বুকিং নাম্বার, রেড বক্সের নাম্বারে সবাই কথা বলে নেওয়ার সুযোগ পান। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার জন্য? মেয়ের জন্য? ছেলের জন্য। ছেলের জন্ম তারিখ বলুন। 24/2/94। সময়টা বলুন। দুপুর না রাত? আচ্ছা, 24/2/94, দুপুর 12টা 5। বর্ধমান থেকে ওনার ছেলে, তার মানে এখন 31 বছর বয়স। হ্যালো হ্যালো। হ্যাঁ, তোমার ছেলের কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি বিষ লগ্ন, লগ্নে রাহু অবস্থান করছে। লগ্নে রাহু অবস্থান করলে পড়াশোনায় একটু বাধা চলে, পড়াশোনায় বাধা চলে। এখন কিসে পড়ে ছেলে? কি করে এখন আপনার ছেলে? পড়াশোনা হয়েছে তো? হ্যাঁ, সেটাই তো বলছি। লগ্নে রাহু বসে থাকলে হাতের কাজে লাগিয়ে দাও, হাতের কাজ। ওটাই বলছি, যখন পড়াশোনা করবে না সেই ছেলে পেলেকে হাতের কাজ শিখাইতে। হাতের কাজ যেমন ধরো ইলেকট্রিকের কাজ, যেমন ধরো গাড়ির কাজ, এরকম যে কোনো হাতের কাজ শিখাইলে খুব ভালো হয়। টেকনিক্যালি বিদ্যা, বুঝলো, কলা কৌশল বিদ্যায় এতে সাফল্য আছে। পড়াশোনায় যখনই করবে না হাতের কাজ শিখাতে দেবে, তাইলে খুব ভালো হবে। আর মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই, ভালো আছে। একটু হাতের কাজ টাজগুলো শেখাতে হবে ছেলে, যাতে উপার্জন করতে পারে। উপার্জন করার দরকার তো, পড়াশোনা করছে না তাতে কি হয়েছে? তবে হাতের কাজে অনেক মূল্য আছে। হাতের কাজ কত রকমের হাতের কাজ আছে। ঘড়ির কাজ, রেডিওর কাজ, টিভির কাজ, টেলারিং এর কাজ, ইলেকট্রিক্যাল কাজ, গাড়ির কাজ, 1001টা হাতের কাজ আছে। এগুলো শেখাতে হবে, তাহলেই উপার্জন করবে। বুকিং নাম্বারে সবাই সকাল 9টা 10টায় ফোন করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। ছেলের জন্য জানবেন। কোথা থেকে বলছেন? হাওড়া না হাবড়া? হাওড়া। হাওড়া। বলো বলো। বলুন ছেলের জন্ম তারিখ। বোঝা যাচ্ছে না। 16ই মে। একটু দূরে সরো, টিভি থেকে সরে যাবে। টিভি থেকে একদম দূরে সরে কথা বলো, তাহলে শুনতে সুবিধা হবে। 16ই মে 2020। এ তো 5 বছর মাত্র। সময় বলুন, সময় জানেন? কটা 35? হ্যাঁ,
সকাল 12টা। 12:35, আচ্ছা আচ্ছা 12 এরকম বলতে হবে তো। 12:35 দুপুর হয়ে গেছে, সকাল আর থাকে না। সকাল নেই আর। হ্যাঁ, তোমার ছেলে কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশির অসুবিধা নেই, একেবারে বাচ্চা তো, একটু সাবধানে। কুম্ভ রাশি তোলে কি হয়, হাত পায়ে একটু চোট লাগে, শনির সাড়ে চলছে, সেখানে মঙ্গল অবস্থান করছে, মঙ্গল চন্দ্র একই রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে, সেক্ষেত্রে হাতে পায়ে চোট লাগতে পারে, একটু সাবধানে রাখবে। কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়ঝাঁপ করছে, সেগুলো একটু লক্ষ্য রাখবে। আর ছেলে আপনার ভালো আছে, ছেলে বৃহস্পতির একটু দুর্বল, মাথার মধ্যে আঘাত লাগতে পারে, সেগুলো একটু সতর্ক থাকবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, পারলে একটা রক্ষা কবচ করে দিও। বাচ্চাদের আমি রক্ষা কবচ দিই, যাতে চোট হাতে বাদে চোট টোট না লাগে, যাতে পড়াশোনা, এখন তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে, যাতে পড়াশোনায় মন বসে, যাতে পড়তে ইচ্ছা করে, সেই জন্য রক্ষা কবচ বাচ্চাদের গলায় না, একটা রক্ষা কবচ দিলে বাচ্চাদের নজর লাগে না, দৃষ্টি লাগে না, অসুখ বিসুখ হয় না, বুঝলো, সুস্থ সবল থাকবে এবং পড়াশোনায় মন বসবে। বুকিং নাম্বারে কথা বলে নেবেন। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, টিভি কমান, টিভির ভলিউম কমান, ফোন পেয়ে টিভির থেকে দূরে যাবেন। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বাগান থেকে। কোথায়? বাঘাযতীন। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখটা। জন্ম তারিখ হলো 7/7/1994। 7/7। সময়? সময় 1994। সময় 6টা 5 মিনিট সকাল। সকাল, আচ্ছা সকাল 5 মিনিট। 6টা 5, সকাল 5 না, সকাল 6টা 5 বললেন। হ্যাঁ, সকাল 6টা 5। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি কর্কট লগ্ন, মিথুন রাশি কর্কট লগ্ন, শুনতে পাচ্ছ? মিথুন রাশি কর্কট লগ্ন, মিথুন রাশি কর্কট লগ্ন, বলে দিন গোপালদা। মিথুন রাশি কর্কট লগ্ন, মিথুন রাশি কর্কট লগ্ন। বাঘাযতীন থেকে যিনি ফোন করলেন, কি দেখছেন কাজকর্মের জায়গাটা গোপালদা? হ্যাঁ, মিথুন রাশি কর্কট লগ্ন, কাজকর্ম হবে, অসুবিধা নেই, কর্মের অর্থোপার্জনের যুগ আছে, অর্থোপার্জনের যুগ আছে, কিন্তু ওর অনেকগুলো গ্রহ না একটু দুর্বল হয়ে গেছে। ওরও মঙ্গল কেতু একই করে বসে আছে, সেক্ষেত্রে খারাপ, মানে একাদশে যেখানে আয় আসবে সেখানে মঙ্গল কেতু অবস্থান করছে, উপার্জন রাস্তাটা একটু বাধা, মানে সেরকম অর্থ উপার্জন করতে পারবে না, উপার্জনে বাধা। কেতু মঙ্গল একটু প্রতিকার করবে, উপার্জনশীল হবে, ভালো অর্থ উপার্জন করতে পারবে। আর অন্যান্য সাইটগুলো মোটামুটি খারাপ নয়, ভালো আছে। ঠিক আছে, যিনি বাঘাযতীন থেকে ফোন করলেন, উপার্জনের জায়গাটায় মঙ্গল কেতু বসে আছে, তাই একটু অর্থ উপার্জনে বাধা। প্রয়োজনে বুকিং নাম্বারে কথা বলে নেবেন। বাঘাযতীন থেকে প্রচুর মানুষ কালীঘাটে আসে, সাউথের লোকেরা কালীঘাটে শুক্রবারই পাবেন, একটু দেখিয়ে নেবেন। আর ফোন করতে পারবেন 9831482676, রেড বক্সের পার্সোনাল নাম্বারে, সবার সাথে উনি কথা বলেন লাইভের পাশাপাশি। আপনারা ফোন নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। আর শুক্রবার 3:30 আবার লাইভ, বুধবার সন্ধ্যে 7টা 5 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। আর আপনারা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, সোনার বাংলা খুললেই পাবেন, ফোনে বারবার দেখে নিতে পারবেন কাকে কি বললেন গোপালদা। আরো কিছু জানার থাকলে বুকিং নাম্বারে ফোন করবেন। অনলাইনে প্রচুর মানুষ দেখান, কনসালটেশন নিচ্ছেন, বাড়ির অ্যাড্রেসে কবচ পৌঁছে দেওয়া হচ্ছে, যার যেটা প্রতিকার লাগে যৎ সামান্য মূল্যে। আর যারাই আসছেন বিনামূল্যে উপহার, বাস্তুযন্ত্রম, ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, ত্রিশক্তি আর মহাকাল যন্ত্রম সব বিনামূল্যে আপনারা পাবেন যারা ওনার কাছে দেখাতে আসছেন। কালীঘাটে পাবেন শুক্রবার, বুধবার বেহালা, এছাড়া ব্যারাকপুরে পাবেন, আর সোদপুরে নিয়মিত, শ্যামনগরেও পাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, দেখি পরের জনকে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন কার জন্য? ওই তো আমার জন্য একটু দেখাবো, সেই জন্য। বলুন তাহলে জন্ম তারিখ, জন্ম সময় বলুন। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন লাইভে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্ম 1969। আচ্ছা, তারিখ মাস বলুন। 99 নভেম্বর। 19 নভেম্বর? না, 9 নভেম্বর। 9 নভেম্বর। 1969। হ্যাঁ হ্যাঁ। 9 নভেম্বর 69। সময়? সময় 5টা 40। বিকেল না সকাল? বিকেল। এখন 56 বছর, তার মানে বিকেল 5টা 40। হ্যাঁ, বিকেল 5টা 40। হ্যাঁ, ঠিকই আছে। তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি। তুলা রাশি জানেন তো? জানতে? হ্যাঁ হ্যাঁ, চলে আসছি। হ্যাঁ, তুলা রাশি একটু কাল সর্বদোষ হয়েছে, শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে, কাল সর্বদোষ হয়েছে, অর্থনৈতিক একটু সমস্যা চলবে, গৃহের মধ্যে একটু শান্তির বিঘ্ন চলবে, একটু কাল সর্বদোষ হয়েছে। বিয়ে হয়েছে তো?
কালসর্প দোষ আছে আপনার, বিয়েটা বলছি হয়েছে? কাল সর্বদোষ হয়েছে আপনার, কাল সর্বদোষ। হ্যাঁ 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 ওই কাল সর্বদোষের কারণে না গৃহের মধ্যে একটু শান্তির বিঘ্ন চলবে, শান্তির বিঘ্ন। ওই কাল সর্বদোষটাকে একটু কাটিয়ে নেবেন, ভালো হবে। আর শুক্র রবি এক ঘরে বসে একটু অর্থকষ্ট, দারিদ্র যোগ, হ্যাঁ অর্থকষ্ট চলবে, অর্থকষ্ট, একটু অভাব দারিদ্র যোগ চলবে, চোখের সমস্যা আসবে। অর্থকষ্ট, দারিদ্র যোগ, চোখের সমস্যা, কালসর্প যোগের জন্য নানান প্রবলেম এগুলো আসবে কিন্তু আপনার লাইফে, হ্যাঁ ঠিক আছে? আপনি বলে এই জন্য কাটাতে লাগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই কাটাতে লাগবে। আর এই ব্যারাকপুরে শ্রাবণ বলে মাসে একটু যোগাযোগ কালসর্প করে নিও। খণ্ডন হচ্ছে, শ্রাবণ মাসে কালসর্প খণ্ডন হচ্ছে, ব্যারাকপুরেই শ্রী গোপাল গোস্বামী আছেন। আপনি ব্যারাকপুরে পারলে কালকেই একবার আসুন সকালে। কাল সকালে হ্যাঁ কাল সকালে আসুন ব্যারাকপুরে, কালসর্প যোগটা ব্যারাকপুর খণ্ডন স্টেশনে হবে। উল্টো। একদম স্টেশনের কাছে। মোবাইল নাম্বারটা নোট করতে হবে। আপনি বুকিং কিরম খরচ? খুব কম, আপনি একটু বুকিং নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর বুকিং নাম্বারে কথা বলুন, শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আপনার সাথে কথা বলে নেবেন আবার, ঠিক আছে? আচ্ছা বুকিং নাম্বারে ওনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ লিখে নিন, সেভ করে নিন তাড়াতাড়ি, নাম্বারটা চলে যাবে। নাম্বারটা লিখে নিন, লাল বক্সে আছে টিভিতে। হ্যাঁ ব্যারাকপুরেই আসতে পারবেন, ব্যারাকপুরেই দেখিয়ে নেবেন। ধন্যবাদ, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে? বলছি আমি খাগড়া থেকে বলছি। কোথা থেকে? হ্যালো, কোথা থেকে বলো। বলছেন? কোথা থেকে আমি হাওড়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। বলুন, জন্ম তারিখ বলুন, টিভি থেকে দূরে যান। জন্ম তারিখ হচ্ছে 20-5-2007। 20-5-2007। সময় বলুন, সময়? 4:52 বিকেল বেলা। বিকেল 4:52। 20-5-2007, মানে 18 বছর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। রবিবারে জন্ম, রবিবার। হ্যাঁ হ্যাঁ রবিবার। হ্যাঁ মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি বৃষ লগ্ন, হ্যাঁ হ্যালো, মিথুন রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি বৃষ লগ্ন। পড়াশোনায় একটু বাধা আছে, লেখাপড়া একটু বাধা চলবে, লেখাপড়া যাতে করে সেদিকে একটু। হ্যালো, বলছি হ্যালো, হ্যাঁ বলো, বলুন, বলো। বলুন। বলছি আমার মেয়ের ব্যাপারে এখন একটু সময়টা মেয়ের ও টিভিতে সময়টা শুনছে একটু বলে। খারাপ চলছে, মেয়ের পড়াশোনা যাতে ভালো করে সেদিকে একটু লক্ষ্য রাখবে, বুঝেছো? মেয়ে কোথায় কার সঙ্গে ফোনে কথা বলছে, মেয়ে কি করছে, কখন পড়তে বসছে, সেদিকে পূর্ণ দৃষ্টি রাখবে, তাইলে খুব ভালো হবে। বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মেয়ের, বুঝেছো? ওর মঙ্গল রাহু একটু দুর্বল আছে, মঙ্গল রাহু দুর্বল থাকে না, মাইন্ডটা একটু অন্যদিকে চলে যায়, ছেলে মেয়েদের সঙ্গে গল্প করতে ইচ্ছা করবে, পড়াতে কম মন বসবে, সেগুলো একটু লক্ষ্য রাখবে। যিনি মা ফোন করলেন আপনার হাওড়া থেকে। হাওড়া থেকে, হ্যাঁ 2007-এ যার জন্ম, পড়াশোনার দিকে মন কম, একটু খারাপ দিকে মনটা চলে যায়, মঙ্গল রাহু করাচ্ছে এটা। ওই জন্য শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি বললেন একটু লক্ষ্য রাখবেন মেয়ের দিকে, কিন্তু একটু লক্ষ্য রাখবেন। বাবা মা দুজনেই বুঝতেই পারেন আজকাল দিনকাল তো ভালো নয়, আর যখন গ্রহদোষ থাকে তখন অটোমেটিক্যালি মাইন্ডটাকে ডাইভার্ট করে, সে ইচ্ছাকৃত করছে না, তাকে গ্রহ করাচ্ছে, খারাপ পথে নিয়ে যাচ্ছে, পড়াশোনা করাচ্ছে না। হ্যাঁ, তা সুতরাং ভালো জ্যোতিষী দেখিয়ে একটু পরামর্শ নেওয়া খুব দরকার। যাদেরই সমস্যা আছে এগুলো ঠিক করে নেবেন প্লিজ। বুকিং নাম্বারটা লিখে রাখুন সবাই, রেড বক্সে আছে, এরপর সবাই বুকিং নাম্বারে কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, 20 নম্বর ফোন নিয়ে নিন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি টাকা থেকে বলছিলাম। চাকদা? টাকা হ্যাঁ বলুন, কার জন্য? এটা আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। আচ্ছা, সময়? সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। 21 অক্টোবর 27, 28 বছর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মঙ্গলবার জানো, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার স্যার। মিথুন রাশি হয়েছে তোমার, মিথুন রাশি, মিথুন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি কুম্ভ লগ্ন হওয়ার কারণে কি হচ্ছে, এটা শনির সাড়ে চলছে, লগ্নের সাড়ে চলছে, সেই ক্ষেত্রে একটু কর্মে ব্যাঘাত, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, বুঝেছো? কোনো কাজকর্ম করছো এখন বর্তমানে? হ্যাঁ আমি একটা দোকান আছে, এটা আমার একটা মাংসের দোকান আছে। আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিটা একটু দুর্বল, বৃহস্পতি একটু প্রতিকার করো, বৃহস্পতির প্রতিকার করলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতির রাস্তাটা আরেকটু ভালো হবে, বুঝেছো? বৃহস্পতিটা দুর্বল, যার জন্য উপার্জনে বাধা, উপার্জনে বাধা, সেই পরিমাণে অর্থ উপার্জন করতে পারছো না,
সেই কারণে বলছি বৃহস্পতি একটু প্রতিকার করবে। সকালবেলা যে রেড বক্সের নাম্বারটা নোট করে নাও, রেড বক্সের নাম্বারে সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো। ব্যবসার চলে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র দেই, যাতে ব্যবসা তোমার ভালোভাবে চলে। শক্তিশালী অনেকগুলো গ্রহ ভালো আছে, বুঝেছো? তোমার তো বুটটা ভালো আছে, শুক্র ভালো আছে, কিন্তু মেন তো বৃহস্পতি। বৃহস্পতি তোমার দুর্বল। সে বৃহস্পতি দুর্বলের জন্য কি হবে, তুমি রেড বক্সের নাম্বারটা সেভ করে নাও। সেভ করে সকালবেলা আমার সঙ্গে কথা বলতে পারবে, কোন গ্রহ ভালো, কোন গ্রহ বলবান, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, কবে ব্যবসা ভালো হবে, সব বলে দেবো। ঠিক, লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন। আবার দেখা হবে শুক্রবার বেলা 3:30 আর বুধবার সন্ধ্যে 7:05 লাইভ ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, দেখে নেবেন। 9831482676 এবার সবাই কথা বলুন। ভালো থাকবেন। শেষ করলাম গোপালদা, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গল, সবাই ভালো তো। ওম শান্তি।